হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি মোহ মায়া থেকে। আমি সাইদ হাসান পার্থ। আর পার্সোনালি যদি আপনারা আমাকে ফলো করতে চান তাহলে ইউটিউব, টিকটক এবং ইনস্টাতে নাম থাকবে হ্যালো পার্থ ইউজার নেম। আর ফেসবুকে অফিসিয়াল যে পেজটি আছে আবার, সেখানে আপনারা পেয়ে যাবেন hellopartho.official এই নামে। সো আশা করছি যারা আমাকে পার্সোনাল ইনবক্স করতে যাচ্ছেন গিটার কোনো ব্যাপারে জানার জন্য বা মিউজিক্যাল কোনো ব্যাপারে জানার জন্য, তারা আমাকে ফেসবুক পেজে এই নামেই আপনারা পেয়ে যাবেন, যার ডিটেলসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গিটারের রিভিউ করছি আরিয়ানা গিটার শপ থেকে। আরিয়ানা গিটার শপটা হচ্ছে সায়েন্স ল্যাবের আলপনা প্লাজার লেভেল 4-এ। আরিয়ানা গিটার শপের ডিটেলস এবং ফোন নাম্বার সবকিছু আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে, পাশাপাশি ডেসক্রিপশন বক্সে। তো আজকে যে গিটারটা রিভিউ করছি, গিটারের মডেলটা হচ্ছে TZM এর একটি গিটার। এটার মডেল নাম্বারটা হচ্ছে R75K, TMR75K। অত্যন্ত চমৎকার একটি গিটার। এই গিটারের কিসটা তৈরি করা হয়েছে প্লাস্টিকের এবং সেটা হচ্ছে ডাইকাস্টিং। নাটটা প্লাস্টিকের, এখানে যে ফ্রেটবোর্ডটা আছে সেটা রোজ উডের। পাশাপাশি একটু বলে রাখা ভালো কালারের ব্যাপারে, এটার ফ্রন্ট সাইড, লেফট সাইড, ব্যাক সাইড এবং সাথে যে নেকটা আছে পুরোটাই চমৎকার একটা রেড কালার তারা দিয়েছে এবং দেখতে অত্যন্ত আকর্ষণীয়। জানি না স্ক্রিনে কিরকম দেখাচ্ছে, কিন্তু সামনাসামনি দেখে এটা যে কারণে খুবই ভালো লাগবে। তো এটার বডির যে পার্টটা আছে এটা হচ্ছে পলিশ বডি তারা দিয়েছে এবং পাশাপাশি এটার যে ব্রিজ আছে, ব্রিজটা কিন্তু রোজ উডের তৈরি। তো ওভারঅল যে লুকিং এর যে বিষয়টা আছে অত্যন্ত চমৎকার, যেটা আপনি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। আর প্রতিটা গিটার বাজানোর আগে তো আমি কিছুক্ষণ বাজিয়ে দিই, তো এটা বাজিয়ে দেখতে পেরেছি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছে। এবং এটার দাম কিন্তু অ্যাজ এ বিগিনার, যারা ভালো লেভেলের গিটার কিনতে যাচ্ছেন বিগিনার বাজেটে, তাদের জন্য এই গিটারটা ভালো হতে পারে। এই জন্য এরকম একটি গিটার চুজ করেছি। তো প্রথমেই সাউন্ড টেস্ট শুরু করছি এটার লাউডনেস পরীক্ষা দিয়ে। আর লাউডনেস আমরা পরীক্ষা করে অ্যাজ ইউজুয়াল যারা চ্যানেল দেখছেন হ্যালো পার্থ গিটার টেকে, তারা কিন্তু অবশ্যই জানেন যে লাউডনেসটা কতটুকু, সেটা দেখার জন্য আমাদের রিদম বাজাতে হবে। তো শুরু করছি। সাউন্ড টেস্ট করার জন্য রিদম যখন বাজিয়েছে, সাউন্ডটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং যখন আমি কর্ড শিফটিং গুলো করছি অত্যন্ত ফ্লেক্সিবল লেগেছে। অথচ আমার কাছে অ্যাজ এ নতুন গিটার, এটা একটু আগে এটা ইনটেক বের করা হয়েছে। তো নতুন গিটারের প্রবলেম যেটা হয়, প্রথমবার যখন ধরা হয় তখন বেশ কিন্তু হাতে প্রেশার পড়ে, বাট এখানে কিন্তু এতটা প্রেশার একদমই পড়েনি। যারা নতুন এবং বাজেট ফ্রেন্ডলি গিটার কিনতে চাচ্ছেন অ্যাজ এ বিগিনার, তাদের জন্য এই গিটারটা ভালো হতে পারে এবং ধরে খুব ভালো বোধ হয়েছে। কোনো ধরনের হাতে প্রেশার বা ব্যথা এই ধরনের কোনো কিছু অনুভব একদমই হয়নি। এখন চলে যাচ্ছে রিফ পার্টে। রিফের সাথে প্লাকিং এবং সলো এগুলো বাজিয়ে ফেলবো।
ওভারঅল সাউন্ডের বিবেচনায়, অর্থাৎ রিফ, প্লাকিং বা সলো যেই পার্টি বলি না কেন, সাথে হচ্ছে রিদম, সো ওভারঅল মিলিয়ে বলতে পারে যে আপনারা যে বাজেট কিনতে চাচ্ছেন সেটা সেই অনুযায়ী আপনারা এই গিটারটা নিতে পারেন। এই গিটারটা আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো গিটার, বাজিয়ে আপনি সফট ফিল করবেন। আর রিফ বাজানোর সময় একটা আমি খেয়াল করেছি, যখন আমি বাজাচ্ছি রিফ বাজানোর সময় এটার বেস পার্টটা কিন্তু অতটা ডেপথ না। কাজেই যারা চাচ্ছেন যে বেস আমি প্লে করবো, শিখবো, কিন্তু আমার কাছে ক্রাঞ্চি পার্টটা ভালো লাগে বা সলোর যে পার্টগুলো হয় নিচে থেকে আমরা বাজাই ওই সাউন্ডটা ভালো লাগে, চিকন সাউন্ডটা ভালো লাগে, তাদের জন্য এই গিটারটা একটা আইডিয়াল হতে পারে। কারণ এটা কিন্তু রিফ বাজানোর সময় বেস সাউন্ডটা আমি খুব একটা ভালো পেয়েছি সেটা আমি বলবো না, কারণ আমি যদি অ্যাজ এ বেস প্লেয়ার আমার কাছে বেস সাউন্ডটা ভালো লাগে, সেই দিক থেকে বেস সাউন্ড আমার কাছে অতটা ভালো লাগেনি। কিন্তু যারা ক্রাঞ্চি পছন্দ করেন বা বেস একদমই পছন্দ করেন না, তাদের কাছে এই গিটারের সাউন্ডটা আপনাদের ভালো লাগবে, কারণ এই গিটারের ক্রাঞ্চি সাউন্ডটা বেশ ভালো। সো সবগুলো গিটার এক একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, কোনো কিছুই খারাপ না, কিন্তু প্রত্যেকটা গিটারের কাঠ অনুযায়ী, প্রত্যেক গিটারের সাইজ অনুযায়ী আলাদা রকমের একটা বৈশিষ্ট্য থাকে। সো এই গিটারের বৈশিষ্ট্য এরকম, এটা খারাপ না, কিন্তু এক একটা ক্যারেক্টার ওয়াইজ যদি ধরা হয়, এই গিটারের সলো পার্টটা বাজে খুব ভালো ফিল করেছি। এই গিটারটা হতে পারে আপনাদের কাছে আপনাদের ফ্রেন্ডলি বাজেট অনুসারে ভালো গিটার। সো ফ্রেন্ডলি বাজেটটা কত, তাহলে এটা কিন্তু জানার একটা প্রশ্ন আপনাদের মনে যাচ্ছে। সো এই যে এত সুন্দর রেড কালার যে গিটারটা আছে, এটার মার্কেট প্রাইসটা হচ্ছে ৭৫০০ টাকা। যারা কিনতে চান গিটারটা, আপনারা আরিয়ানা শপে চলে আসতে পারেন। তাদের ডিটেলসটা আপনারা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন মোহমায়ার এই ইউটিউব চ্যানেল থেকে, এবং গিটারের ডেসক্রিপশনটা আপনারা পাশে পেয়ে যাবেন স্ক্রিনে। সো আজকের মতো আমি সাইদ হাসান পার্থ বিদায় নিচ্ছি মোহমায়া থেকে। নেক্সট এপিসোডে টিজেনের যদি আরো কোনো ধরনের গিটার আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনার সাথে সেটা শেয়ার করবো। সো আজকে টেক কেয়ার, টিল দেন, নেক্সট উইক থার্সডে at 10:30 PM